মন খুলে কথা বলার জন্য লাইফে একটা বেস্ট ফ্রেন্ড থাকা খুব দরকার। আজকে এরকমই একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। সারাদিন কি কি করেছি আর আমরা দেখা করে কত আনন্দ করেছি সব কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। সে পর্যন্ত সবাই সাথে থাকবে। আমরা জাস্ট ফ্রেন্ড। ছুটির দিন মানে কর্মব্যস্ততার আরেকটা দিন। আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দের। হ্যালো সবাইকে। দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। ছুটির দিনে বাচ্চাদের একটু আবদার থাকে, ওরা চিকেন খাবে, পোলাও খাবে, যার কারণে চিকেনটা রান্না করছিলাম। মাংসটা আমি আগে একটু ভেজে নিচ্ছি, এরপরে আস্তে আস্তে করে সব মশলা অ্যাড করে একদম মাখা মাখা করে আলু দিয়ে রান্না করব। আমি খুব অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে একদম মাখা মাখা করে রান্না করব। এটা একটু লং প্রসেসিং, কিন্তু খেতে অনেক মজা। এরপরে ডিমের কোরমা করার জন্য ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। ডিমের কোরমা আমার বাচ্চারা আমরা সবাই অনেক পছন্দ করি। আর আজকে আমি একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি করে করছিলাম, যেহেতু বিকেলবেলা বের হতে হবে, আমি চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি ফ্রি হতে। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও মজা হয়েছে। আর ডিমের কোরমাও রেডি। আমি পোলাও রান্না করেছি। আর এই যে দুপুরবেলার এক প্লেট শান্তি। গরমে এক গ্লাস ঠান্ডা ফান্টা খেয়ে তারপরে বিকেলবেলার জন্য রেডি হওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। একটা শাড়ি নিয়েছি। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমরা দেখা করব, তো আমরা প্ল্যান করেছি আমরা শাড়ি পরে বের হব। আমাদের দেখা হয়েই গেল। আর দেখা হবার পরে আমাদের যে কি এক্সাইটমেন্ট! আমরা রিক্সায় যেতে যেতে অনেক গল্প করছিলাম, হাসাহাসি। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বেলস পার্কের দিকে। আর বেলস পার্কে যাবার পথে এই রাস্তাটা যে এত সুন্দর, এই রাস্তাটা থেকে হাঁটতে যে এত ভালো লাগে, যার কারণে আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এরপরে গিয়ে আমরা ছবি তোলার জন্য একটা পার্কে একটু বসলাম। এখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করব, তারপরে কিছু ছবি তুলবো। আর এই যে দেখেন, আমাকে রেখে রেখেই ছবি তুলছে। আমি ওর সাথে ছবি তোলার জন্য ক্যামেরা ধরে আছি, সে একাই ছবি তুলছে আমাকে রেখে। আমরা হচ্ছে একদম সেই ইন্টার থেকে, মানে ওমেন্স কলেজ থেকে আমরা একসাথে, আমরা সেই সময়ের ফ্রেন্ড। তো ওই সময়টা আমরা এত পরিমাণে মিস করি। আমরা দুজন এই গল্পই করছিলাম যে ওই সময়গুলো এত সুন্দর ছিল আর এত মেমোরেবল। আমরা ওই লাইফটা আসলে ভীষণভাবে মিস করি। তো তুলির সাথে আমার দেখা হয় অনেক মাস পর পর। ওরও সংসার, বাচ্চা কাচ্চা নিয়েও ব্যস্ত, আমিও সেম, যার কারণে আমাদের 2-1.5 মাস 2.5 মাস প্ল্যান হয়, তারপর দেখা হয়। ক্যামেরা অন দেখে বাচ্চাটা কোথা থেকে এসে টুকি দিয়ে গেল। তো আমরা এটা নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম, খুব মজাও পেয়েছিলাম। ও যেই দেখছে ক্যামেরাটা অন, ও এসে একটু ওর ফেসটা দেখিয়ে দিয়ে গেল। জীবনে যখন একঘেয়েমি চলে আসে তখন মাঝে মাঝে এরকম বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করা কিন্তু অনেক আনন্দের। আর এই দিনটা যে আমাদের জন্য এত পরিমাণে মজার ছিল, এত আনন্দের ছিল, আমরা দুইজনই প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি। আর তুলি বলছিল আজকে জামাই টামাই সংসার সব কিছু বাদ। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। এরপর এখান থেকে বের হয়ে আমরা একটু জুস খাওয়ার জন্য বের হয়েছি। প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এই গরমে আমরা দুজন কিভাবে শাড়ি পরে বসে আছি জানি না। আসলে ওই সব আমরা ফিলই করি নাই, মনে হয়েছে অনেক গল্প, অনেক আনন্দ, এটাই মনে হয়েছে। তো আমরা হচ্ছে ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি। তুলিকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, ও বলছিল ভালো না খেতে, আমিও বলছিলাম খেতে ভালো না। আসলে এই খেতে একদমই ভালো লাগে নাই। তো যাই হোক, জিনিসটা ঠান্ডা ছিল, গরমের মধ্যে জাস্ট এই জন্য খেয়েছি। এরপরে আমরা একটু ক্যামেরা অন করেছি, আমরা একটু কিছু ছবি তুলবো। আমরা দেখছিলাম কোনভাবে ক্যামেরাটা সেট করলে ছবিগুলো একটু সুন্দর আসবে। স্কুল কলেজের ফ্রেন্ডগুলোই আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে থেকে যায়, কিন্তু ইউনিভার্সিটির ফ্রেন্ডগুলো আমাদের ফ্রেন্ড কেন থাকে না বলেন তো? কেমনে কেমনেই যেন এই ফ্রেন্ডগুলো নাই হয়ে যায়। তো আমরা ঘুরতে ঘুরতে এই জিনিসগুলো আমাদের চোখে পড়লো। আর আমরা মোটামুটি সংসারের জন্য টুকটাক এই জিনিসগুলো সবাই কম বেশি কিনি। তো আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। পুরো পার্কটায় আমরা অনেক সময় নিয়ে হেঁটেছি। আর আবার আমরা ছবি তোলার জন্য ক্যামেরা সেট করছিলাম। দিনটাকে তো মেমোরেবল করে রাখতে হবে, তাই না? আর আমরা এটাকে মেমোরেবল করে রাখার জন্য আমরা অনেক ছবি, অনেক ভিডিও এগুলোই নিচ্ছিলাম। কত রং ঢং আমাদের। এরপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা এরপরে প্ল্যান করলাম আমরা একটু রিক্সা নিয়ে সারা বরিশাল শহর ঘুরবো।
তো এই যে আমরা রিক্সা নিয়ে বের হয়ে গিয়েছি, আর এই টাইমটায় আমরা অনেক সিরিয়াস কথা বলছিলাম। কি বলছিলাম সেগুলো বলা যাবে না। রিক্সায় ঘুরতে ঘুরতে আমাদের আবারও ঠান্ডা খেতে ইচ্ছে হলো, তাই চলে এসেছি ওয়াফেল খেতে। এদিকে বাসা থেকে আমার বাচ্চারা, আমার হাজবেন্ড ফোন দিয়ে দিয়েছে, ওদের ছাড়া তো আসলে কখনো বের হই না, তো ওরাও এখানে চলে এসেছে। আমরা এখান থেকে বের হয়ে হচ্ছে বাসায় চলে যাব। ইরা তো আমাকে দেখে খুশি, মনে হচ্ছে অনেক দিন পরে দেখেছে এরকম। তারপরে হচ্ছে ইরাম আসলো, ওর বাবা আসলো। তোমরা কি হও? আমরা জাস্ট ফ্রেন্ড। খাবার চলে এসেছে, ওয়াফেলগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। আর খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম, আমাদের গল্প যেন শেষই হচ্ছে না। এদিকে তুলিরও তারা, ওরও বাসায় যেতে হবে যেহেতু ও বাচ্চা রেখে এসেছে। তাই আজকের মতো আমাদের বিদায়, আল্লাহ হাফেজ।